হাই, কেমন আছো সবাই? আজকে আমরা দুইটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে দ্রুতি এবং বেগ। আমাদের অনেকেরই আছে এই দুইটা টপিকসের মধ্যে অনেক রকম কনফিউশন আছে যে ভাই দ্রুতি কি, বেগ কি, এখানে স্কেলার রাশি কোনটা, ভেক্টর রাশি কোনটা। তো তুমি একটা মনোযোগ সহকারে দেখো, আমরা খুবই শর্ট টাইমের মধ্যে তোমাকে দ্রুতি এবং বেগ বোঝানোর চেষ্টা করব। ওকে, শুরু করি। মনে করো এই স্থান থেকে একজন ব্যক্তি বি স্থানে পৌঁছাবে। তো সে এই স্থান থেকে বি স্থানে পৌঁছানোর জন্য তার অনেকগুলো ওয়ে আছে। সে ধরো এখান থেকে এই স্থান থেকে যাত্রা শুরু করে সে এইভাবে বি স্থানে পৌঁছালো। তো এ থেকে বি স্থানে পৌঁছাতে তার সময় লাগলো মনে করো 10 সেকেন্ড। কত সেকেন্ড সময় লাগছে? 10 সেকেন্ড। তো এখান থেকে হচ্ছে সে এই স্থান থেকে বি স্থানে পৌঁছাতে তার 10 সেকেন্ড সময় লাগে। আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তার 20 মিটার। তাহলে সে 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে? 20 মিটার দূরত্ব অতিক্রম করে। সেক্ষেত্রে তার দ্রুতি বা স্পিড হবে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি, অর্থাৎ যদি 20 কে আমরা 10 দ্বারা ভাগ করি, তাহলে আমরা অ্যানসার পেয়ে যাচ্ছি কত? 2 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে তার দ্রুতি, অর্থাৎ সে প্রত্যেক পার সেকেন্ডে 2 মিটার করে গড়ে দূরত্ব অতিক্রম করে। তো এইটা হচ্ছে আমাদের দ্রুতি বা স্পিড, দ্রুতি। তো এবার মনে করো সে একই ব্যক্তি যদি এ বিন্দু থেকে সরাসরি বি বিন্দুতে দূরত্ব অতিক্রম করে, এ বিন্দু থেকে বি তে সোজাসুজি দূরত্ব যায়, একটা সরল রেখার নির্দিষ্ট দিকে সে যাত্রা করে। মনে করো তার এদিকে যেতে সময় লাগলো হচ্ছে 5 সেকেন্ড এবং অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10 মিটার। তো ফাইনালি তার বেগটা কত হবে? তাহলে সেক্ষেত্রে তার বেগটা হবে হচ্ছে বেগ সমান সমান মোট অতিক্রান্ত দূরত্বকে সময় দ্বারা ভাগ করতে হবে। তাহলে 10 মিটার ডিভাইডেড বাই 5 সেকেন্ড, দ্যাটস মিন 2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সে প্রত্যেক সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড বেগে কি সামনের দিকে আগায়। তো আমরা যেহেতু এখানে দেখতেছি যে দ্রুতি পরিমাপ করার সময় কোনো রকম দিকে প্রয়োজন নয়, অর্থাৎ সে যে কোনো দিকে যাত্রা করে ফাইনালি বিন্দুতে পৌঁছাতে পারলে হলো। তো সেক্ষেত্রে এর কোনো নির্দিষ্ট দিক নাই, দ্যাটস মিন দ্রুতি হচ্ছে আমাদের একটা স্কেলার রাশি। আমরা সবাই জানি যার শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নাই তাকে আমি স্কেলার রাশি বলি। আর যেহেতু আমাদের বেগ নির্ণয় করার জন্য একটা নির্দিষ্ট দিকের প্রয়োজন ছিল, তো যেহেতু এর মানও আছে দিকও আছে, সুতরাং বেগ একটা ভেক্টর রাশি। বেগ একটি কি ভেক্টর রাশি।